জান্নাতের মধ্যে 24 ঘন্টা জান্নাতি বান্দা যেখানেই থাকবে, যেখান দিয়েই থাকবে, তার চারদিকে তার পাশে ঝর্ণা ধারা বইতে থাকবে। কিসের ঝর্ণা? 4টা ঝর্ণা, 4টি ঝর্ণা, 4টি নহর। 1 নাম্বার মধুর নহর, মদের নহর, দুধের নহর, পানির নহর। মধুর নহর, মদের নহর, হ্যাঁ, তারপরে দুধের নহর, কি পানির নহর। আচ্ছা, তাফসীরের মধ্যে আছে এটা খুব সুন্দর যে 4টি ধারা পানির মতো নহর আর কি। এই 4টি নহর একসাথে একটার সাথে একটা থাকবে, কিন্তু একটা আরেকটার সাথে মিলবেও না। একটার মাঝখান দিয়ে আরেকটার লগে কোনো পার, মানে মাঝখান দিয়ে কোনো ব্যারিকেডও থাকবে না, বুঝেন না? কিন্তু এটা আলাদা আলাদাই, কিন্তু কি নাই, কোনো ডিভাইডার নাই, কোনো যে মাঝখান দিয়ে দিয়ে ওয়াল দিয়ে দিয়ে কি করে দিছে এমন না। একসাথে, ওই যে সাগরের মধ্যে এরকম জায়গা আছে, একই সাথে এই পাশের পানি লোনা পানি, এই পাশের পানি কি পানি, মিঠা পানি, কিন্তু মাঝখান দিয়ে কি নাই, ব্যারিকেড, ব্যারিকেড নেই। এই 4টি নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর চলতে থাকবে, বইতে থাকবে পাশাপাশি, কিন্তু কোনো পার, কোনো আর কোনো ব্যবধান থাকবে না। এলো 1। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন এই যে উয়ুন, এই 24 ঘন্টা ঝর্ণা ধারা থাকবে, 4টি নহর বইতে থাকবে। এটা কিরকম? মনে করেন আমি এখন চেয়ারে বসছি, তো এই 4টা ঝর্ণা ধারা ওইখানে, ওই চাচারা যেখানে বসছে ওইখানে, আপনার দরকার লাগলে ওইখান থেকে আনবেন না। জান্নাতেরটা এরকম না। বান্দা যদি খাটে থাকে, বিছানায় থাকে, হাঁটতে থাকে, বসতে থাকে, চলতে থাকে, ঘুরতে থাকে, যখন যেখানেই থাকবে তখনই ওই 4টা নহর তার পাশেই থাকবে। এইটা সিস্টেমটাই এটা, বুঝছেন নি আমার কথাটা? এবার ওটা যদি শুয়ে রয়েছে, ও আপনি হোতাতে উঠতে গিয়া মধু খাইবেন বা দুধ খাই, জি না, এনেই আছে, এটা এখানেই আছে। পানির নহরের মধ্যে 24 ঘন্টা জান্নাতের মাছ কিলবিল করবে। হ্যাঁ, মাছ মাথা আলগি দিয়া বলবে, মাঝে মাঝে জান্নাতি বান্দাকে মাছ মাথা তুলে বলবে, আতাকুলুনি ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর বন্ধু, খাবেন, খাবেন? জান্নাতি বান্দা বলবে খাবো। তো মাছ এবার বলবে, আমাতবুখান আম্মা শুবিয়ান, ভুনা খাবেন না ঝোলওয়ালা, ফ্রাই খাবেন না ঝোলওয়ালা খাবেন? কি খাবেন বলেন? কতক্ষণ না কেন?